প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে লগের গাণিতিক সমস্যাগুলো কিভাবে ক্যালকুলেটর ছাড়া হিসাব করা যায়। তো আমরা আগে একটা সমস্যা দিয়ে একটা শুরু করি। মনে করা যাক যে একটা সমস্যা হচ্ছে এরকম যে মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁻5 আছে, এইটার মান কত হবে। তো এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি। তোমরা যারা ক্লাস 9-10 এ লগারিদম এবং সূচক করেছো তারা জানো যে লগের গুণ মানে হচ্ছে লগের যোগ। তো সেই হিসেবে আমরা এই মানটাকে এভাবে আমরা লিখতে পারবো যে মাইনাস লগ 1.8 গুণ থাকার কারণে প্লাস মাইনাস লগ 10⁻⁻5 এভাবে করে লেখা যায়। বা এটাকে আমরা এভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে যে লগ মাইনাস লগ 1.8 মাইনাস লগ 10⁻⁻5 এভাবে করে আমরা লিখতে পারি। বা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 0.25 আর মাইনাসের সামনে এখানে আসলে হচ্ছে প্লাস, এটার সামনে একটা মাইনাস হবে, আর এখানে হচ্ছে তোমার 5 হচ্ছে, বা 4.75, অর্থাৎ মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁻5 এই মানটা হচ্ছে 4.75। তো এই হিসাবটা আমি কিভাবে করলাম এটা তোমাদেরকে একটু দেখাবো। মূলত আমরা লগের অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেটর ছাড়া হিসাব করা যায় সেই বিষয়টা সম্পর্কে আজকে দেখবো। এই জন্য আমাদের কিছু বেসিক জানতে হবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে লগ হচ্ছে 10 ভিত্তিক যদি হয় তাহলে 10 এর উপর যে পাওয়ারগুলো থাকে এই পাওয়ারটা কিন্তু সামনে নিয়ে আসা যায়, এটা একটা কথা। কথা 2 হচ্ছে আমাদেরকে লগের কতগুলো মান জানতে হবে। সেই মানগুলো আমরা একটু দেখি কিরকম হয়। মানগুলো হচ্ছে এরকম যে যদি আমরা লগ এর ভিতরে যদি 1 দেই তাহলে এই মানটা হয় 0। লগের ভিতরে যদি আমরা 2 দেই তাহলে এই মানটা হচ্ছে 0.30। একইভাবে লগের ভিতরে যদি আমরা 2 এর উপর স্কোয়ার মানে যদি আমরা 4 দেই তাহলে স্বাভাবিকভাবে এরকম হবে যে লগ 2 এর উপর স্কোয়ার, তাহলে 2 টা সামনে চলে আসবে, আর লগ 2 মানে হচ্ছে 0.30, সেই হিসাবে 2 ইন্টু 0.30 মানে হচ্ছে 0.60। একইভাবে আমরা বলতে পারবো যে লগের উপর যদি আমরা 8 করে দিই তাহলে এটা কিউব হবে, হ্যাঁ, তখন 3 এর উপরে 3 গুণ হচ্ছে 0.90 হবে। তাহলে এটা হচ্ছে লগ 8 এর মান, এটা হচ্ছে লগ 4 এর মান, এটা হচ্ছে লগ 2 এর মান। আচ্ছা, তারপরে লগ যখন আমরা 3 দিব তখন এই মানটা আসে 0.48। প্রাথমিক অবস্থায় আমাদেরকে এই মানটা কিন্তু মনে রাখতে হচ্ছে, এই মানটাও মনে রাখতে হচ্ছে, আর লগ 1 ইকুয়াল 0 এটাও মনে রাখতে হচ্ছে। আমি যে তীর চিহ্নগুলো দিচ্ছি এগুলো একটু মনে রাখতে হবে আর কি। তারপর 3 এর উপর যদি 0.48 হয় তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে লগের যদি আমরা যে 9 করতাম তাহলে 3 এর উপরে স্কোয়ার দিলে 9 হতো, সেই হিসাবে লগ 3 এর মান 0.48 হলে স্কোয়ার করলে আমরা এটা যে মানটা পেতাম সেটা হচ্ছে যে 0.48 এর দ্বিগুণ পেতাম, 0.96 পেতাম। আর লগ 10 এইটা মানে হচ্ছে 1, আমরা একটু আগে দেখলাম 10 ভিত্তিক 10, এইটা মানে হচ্ছে কিন্তু 1। আচ্ছা, আর কি করতে হবে? 1 2 3 গেল, 4 5 লগ 5, লগ 5 যদি আমরা নেই এই মানটা আমাদের একটু মনে রাখতে হবে যে 0.70 আসে। লগ যদি আমরা 6 নেই তাহলে এই মানটা হচ্ছে 0.78 আসে। আর লগ যদি আমরা 7 নেই তাহলে এই মানটা 0.84 আসে। তো আমাদেরকে এই যে আমি যে তীর চিহ্নগুলো যে দিছি এই মানগুলো একটু খালি কষ্ট করে হলেও একটু মনে রাখতে হবে। তো আরেকটা বিষয় দেখো, আর বাকিগুলো আশা করি আমরা পাবো যে 1 2 3, এখানে 4 5 6 7, এটা হচ্ছে 8 9 10 ইত্যাদি। এই লগ 10 এর এই পর্যন্ত মানগুলো পাওয়া যাবে। তো এটুকু যদি তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা যে কোনো লগের গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। আমরা কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা এখন খেয়াল করি। যেমন আমরা এখন যদি একটু ব্যাখ্যা করি আমরা প্রথম গাণিতিক সমস্যাতে কি করেছিলাম। এখানে যেটা করেছি আমরা লগের একটা বেসিক সূত্র ছিল লগ এম ইন্টু এন, এইটাকে আমরা মূলত লিখতে পারি যে লগ এম প্লাস হচ্ছে লগ এন। সেই হিসেবে করে যেহেতু এখানে গুণ চিহ্ন ছিল এটাকে আমরা প্লাস করে আলাদা করে লিখছি। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে প্রথম এই মানটা হচ্ছে 1.8, এই 1.8 মানটা কিন্তু 1 এবং 2 এর মাঝখানে আছে। 1 এবং 2 এর মাঝ কিন্তু ডিফারেন্স হচ্ছে মোটামুটি 30, তার মানে 30 কে আমাদের 10 দ্বারা ভাগ করলে প্রতি ইউনিটের জন্য হচ্ছে 0.3 করে। তো যেহেতু এখানে 1.8 আছে, লগ 1 এর মান হচ্ছে 0 আর 0.8 এর জন্য হচ্ছে
তোমার মোটামুটি 3 × 24 বা 25-এর মতো হচ্ছে। তোমরা 24ও লিখতে পারো, সমস্যা নাই। একদম হুবহু যে ক্যালকুলেটর চাপলে যে মান আসে ওই মানে যে তুমি পাবে এমনটা না, তবে অনেক কাছাকাছি চলে যাবে আর কি। আর এখানে যে কাজটা করেছি, -5টাকে সামনে নিয়ে আসলে এখানে +5 হচ্ছে। তো যেহেতু এখানে +5 আর এখানে -0.25, এখানে 4.75 হচ্ছে। এইভাবে কিন্তু আমরা এই মানটা কিন্তু নির্ণয় করেছিলাম। তো আমরা আরো কিছু মান এইভাবে হিসেব করে দেখতে পারি। যেমনটা মনে করা যাক যে বলল তোমাকে যে লগ 3245। এখন তুমি এটাকে কিভাবে করবে? এইটাকে আমরা যদি করতে চাই, এভাবে আমরা করব। লগ 3245-কে যদি আমরা 3.24 ইন্টু 10⁻³ যদি আমরা 3 করে লিখি, তাহলে মনে হয় যে আপত্তি থাকার কথা না। তো এটাকে আবার এভাবে লেখা যাবে লগ 3.24 আর গুণ চিহ্ন থাকার কারণে প্লাস হচ্ছে লগ 10⁻³ হচ্ছে 3। তো এইটা হচ্ছে 3 এবং 4 এর মাঝখানে আছে। আমরা জানতাম যে 3 এর যে মানটা হয় সেই মানটা হচ্ছে 0.48 আর 4 এর যে মানটা সেটা হচ্ছে 0.68। তার মানে এখানে যে 12 আছে, এই প্রতি 10 ইউনিটের জন্য হচ্ছে 12 আছে। তাহলে যদি 12 হয়, মানে ডিফারেন্স 0.12 যে হচ্ছে, এটা যদি আমরা লিখতে পারি, 3 এর জন্য আমাদেরকে লিখতে হবে 1448 তোমাদের লিখতে হবে। আর তার সাথে যেহেতু আমাদের এখানে মোটামুটি 2 আছে, তো 48 এর সাথে আরো মোটামুটি 2 বা 3 যোগ করলে হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এইটুকু মানটা হচ্ছে 0.4 আর 8 এর সাথে আরো আমাদের যোগ করতে প্রায় 0.03 মতো, হ্যাঁ 3 মতো যোগ করতে হবে। প্লাস হচ্ছে 3টার সামনে আসবে, লগ 10 ভিত্তিক 10 হবে। তোমাদের এইটা এত ভেঙে লেখার প্রয়োজন নাই, বোঝানোর ক্ষেত্রে এটা লিখলাম। 3 এর জন্য 0.48 আর 3 এর চেয়ে যদি একটু বেশি আসে, তবে 4 নয় 0.24 আছে, তা 4 হলে তো 0.60 হতো। এখানে দেখো 4 হলে 0.60 হতো। তো সুতরাং আমাদের এই 3 এবং 4 এর মাঝখানে যে 10 0.10 যে 0.10 × 10 যে গ্যাপ, এটার জন্য কিন্তু আমাদের 12 ভাগ। তাহলে মোটামুটি এটাকে আমরা 0.3 লিখতে পারি। তো এইটুকু যদি হিসেব করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে এরকম 0.51 প্লাস হচ্ছে 3। তার মানে এটার মান হচ্ছে 3.51। তোমরা ক্যালকুলেটর চাপায় দেখো যে এই মানটা কত আসে। আমরা একটু ক্যালকুলেটর থেকে একটু দেখতে চাই মানটা কত আসে। আমাদের মানটা ছিল 3245। 3245, এটা আমরা একটু লক করতে চাই। 3.51, দেখো একদম কিন্তু মানটা কিন্তু একই রকম চলে আসছে, 3.51 আসছে। তো টেনশনের কোনো কারণ নেই, আশা করি তোমরা এইভাবে যে কোনো হিসেব করতে পারবা। ও আমরা আরেকটা হিসেব করে দেখতে চাই। এটা তো মোটামুটি পূর্ণ সংখ্যা ছিল, যদি মানটা একটু এরকম হতো, মনে করা যাক এরকম মান দিল যে যে 1 পয়েন্ট বা মনে করো যে 2.97 ইন্টু 10⁻, মনে করো যে মাইনাস বললো যে 8। এখন এইটার লগারিদমিক মানটা কত হবে? তাহলে এটাকে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে যে আমরা লগ 2.97টাকে লিখবো, প্লাস আমরা লগ, যেহেতু গুণ চিহ্ন আছে আমরা প্লাস করে লিখতে পারি, লগ 10⁻⁻8 আমরা লিখবো। তো এখানে হচ্ছে এটা 2 এর চেয়ে বেশি, আবার 3ও নয়। তা 2 এর চেয়ে যদি বেশি হয় আবার 3 যদি না হয়, তাহলে মানটা 0.30 থেকে 48-এর মধ্যে থাকার কথা। তাহলে এইটুকু জায়গায় যে আমাদের যে মানটা আসতেছে, এই মানটা 3 এর মানটার চেয়ে একটু কম হবে আর 2 এর মানটার চেয়ে বেশি হবে। 48-এর চেয়ে যদি একটু কম হয়, তাহলে মোটামুটি এটাকে আমরা, আর তো 0.03 হলেই তো 3 হয়ে যেত, অর্থাৎ 48 0.48 হতো। তাহলে এইটুকু মানটাকে আমরা মোটামুটি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে 0.47 এর মতো আর কি লেখা যাবে আশা করা যায়। আর মাইনাসটাকে যদি আমরা এখন সামনে দিলে -8 হচ্ছে, হ্যাঁ -8 হচ্ছে। আর -8 থেকে যদি 0.47 আমরা বিয়োগ করি, তাহলে মানটা অবশ্যই মাইনাস আসতেছে। আর কত আসতেছে? 0.753 এরকম আসতেছে। অর্থাৎ লগ 2.797 আর কি ইন্টু 10⁻⁻8, এই মানটা হচ্ছে এইটা। আমরা এবার একটু ক্যালকুলেটর দিয়ে একটু সত্যায়ন করে দেখতে চাই যে আসলে মানটা কিরকম হচ্ছে। আমরা এইটুকু 0.8 এর মানটা যে -8 হবে, এটা তো কোনো সন্দেহ নাই। আমাদের শুধু এই 2.97 লগের এই মানটা কত সেটা একটু দেখতে চাই। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে 2.97 এটা কি করতে হবে? এটা লগ নিতে হবে। তো
তাহলে 0.47 আসছে, মোটামুটি আর কি ওইরকম আসছে। তো দেখো এইভাবে কিন্তু যে কোনো লগের গাণিতিক সমস্যা আশা করি তোমরা এখন সমাধান করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।